এলডিসি উত্তরণ নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ। জাতিসংঘের প্রতিনিধির দলের ঢাকা সফর বাতিল হওয়ার বিষয়টি আরও অনিশ্চয়তায় পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এমন পরিস্থিতি এলডিসির প্রস্তুতিতে প্রভাব ফেলবে। এছাড়া উত্তরণের সিদ্ধান্ত হলে প্রস্তুতি ছাড়াই এই ক্লাবে প্রবেশ করতে হবে বাংলাদেশকে। এদিকে এ বিষয়ে অন্তর্বর্তী সরকার জাতিসংঘের কোনো ইঙ্গিত না পাওয়ায় নতুন সরকারের দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। বিস্তারিত রিয়াদ সুমনের প্রতিবেদনে। চলতি 2026 সালের 24 নভেম্বর আনুষ্ঠানিকভাবে এলডিসি থেকে বেরিয়ে যাবে বাংলাদেশ। যদিও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এটি পেছানোর দাবি আছে ব্যবসায়ীদের। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা ও নিজেদের অবস্থান জানাতে জানুয়ারি মাসে ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের প্রতিনিধি দলের, কিন্তু এই সফর স্থগিত করে সংস্থাটি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের যুক্তি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সফরের বিষয়ে না করা হয়েছে। এমন বাস্তবতায় এলডিসি উত্তরণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং সরকারকে বলেছি কেন এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার এই মুহূর্তে বাংলাদেশের কোনো সুযোগ নেই, এবং আনফর্চুনেটলি সরকার আমাদের কোনো কথা আমলে নেয়নি এবং সেখানে ওনারা এলডিসি গ্র্যাজুয়েশনে যাবেনি এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন। আমরা মনে করি এখনও বলবো এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশের নেই। এই মুহূর্তে যদি এলডিসি আপনার ইফেক্টিভ হয়, আমরা যারা ব্যবসায়ী আছি যেসব বেনিফিট পেতাম সেটা আমরা পাবো না। আমাদের আপনার এমপ্লয়মেন্ট যে পলিসিগুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এত কিছুর প্রতিকূলে গিয়ে আমরা কিভাবে ব্যবসা করবো আমি জানি না। এখন পর্যন্ত জাতিসংঘের কাছ থেকে এলডিসি উত্তরণ পেছানোর কোনো ইঙ্গিত পায়নি অন্তর্বর্তী সরকার। এমন বাস্তবতায় নির্বাচিত নতুন সরকারের দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। আমাদের একটি নতুন গণতান্ত্রিক সরকার আসলে আমরা আশা করব যে ট্রেড এগ্রিমেন্টগুলো হবে, এলডিসি গ্র্যাজুয়েশন থেকে বের হয়ে আসার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। আমাদের যে পলিসি সাপোর্টগুলো দরকার সেই পলিসি সাপোর্টগুলো আমরা পাবো। দায়িত্ব নেওয়ার পর এলডিসি গ্র্যাজুয়েশন অন্তত 3 বছর, অর্থাৎ 3-6 বছর মানে পিছিয়ে যাওয়ার জন্য একটা উদ্যোগ তারা নেবেন। তবে বড় বড় ব্যবসায়ী ও রপ্তানিকারকরা এলডিসির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বলেন, এলডিসি উত্তরণ হলেও ব্যবসায়ীদের বিনিয়োগ, উৎপাদন, বিপণন পর্যায়ে সহায়তা দিতে পারে সরকার। এখন যেভাবে আমাদের সুবিধাগুলো দেয়া হয়, এই সুবিধাগুলো রপ্তানি পর্যায় থেকে সরিয়ে এনে এগুলোকে উৎপাদন বা বিপণন বা বিভিন্ন ধরনের বিনিয়োগের পর্যায়ে গিয়ে যদি রিস্ট্রাকচার করা যায়, যেটা অন্যান্য উন্নয়নশীল দেশগুলো বিশেষত ভারত করছে সাকসেসফুলি, ওরকম কিছু কাঠামোগত পরিবর্তন আনা দরকার বলে আমরা মনে করি। এলডিসির ধাক্কা সামলাতে নির্বাচিত সরকারকে সুদহার কমানো, বিনিয়োগ পরিবেশ ফিরিয়ে আনতে হবে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।